ব্রিজ নাকি কালভার্ট প্রশ্ন জনগণের। নির্মীয়মান কাজ থামিয়ে দিলেন বালিগুড়া ও বালাঞ্চার স্থানীয় বাসিন্দারা। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ২ ব্লকের চাকুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বালিগুড়া বালাঞ্চাগামী রাস্তায় বহুদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের কাজ চলছিল। তবে সেই কাজ আটকে দিল স্থানীয়রা। অভিযোগ, বহুদিন আগে ওই জায়গায় একটি কালভার্ট তৈরি হয়েছিল, কিন্তু তার মান নিম্নমানের হওয়ার কারণে ২০১৭ বন্যার জলে ভেসে গিয়েছিল কালভার্ট। তারপর থেকে ওই জায়গায় আর কোনো কালভার্ট অথবা ব্রিজ তৈরি করা হয়নি। মাটি ভরাট করে কোনো ক্রমে মানুষ আসা যাওয়া করছিল। বহু প্রতীক্ষার পর যখন সেই সেতু পুনরায় নির্মাণ হচ্ছে, তখন অভিযোগ উঠে আসছে নিম্নমানের কাজের। স্থানীয়দের অভিযোগ, যেখানে একটি সাধারণ বাড়ি তৈরি করতে গিয়ে ১৬ এর রড ব্যবহার করা হয়ে থাকে বাড়িটি মজবুত করার জন্য, সেখানে একটি সেতু তৈরি করতে ৮ এর রড ব্যবহার করা হয়েছে, যার ফলে স্থানীয়রা আশঙ্কা করছে দুর্বল ব্রিজ আবারও ভেঙে যাবে। অপরদিকে আরও অভিযোগ, সেতু নির্মাণের কথা হয়েছে, কিন্তু তৈরি করা হচ্ছে কালভার্ট, যার উচ্চতা এতটাই কম যে কালভার্ট তৈরি হয়ে গেলে তার ওপর দিয়ে জল যাবে। আরও অভিযোগ, ওই সেতু নির্মাণের কোনো প্রকল্প বিবরণী বোর্ড লাগানো হয়নি, যার ফলে স্থানীয় জনগণকে অন্ধকারে রাখা হচ্ছে বলে অভিযোগ। কাজের দেখাশোনার ভারপ্রাপ্ত মোহাম্মদ সাদ্দাম জানিয়েছেন, কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে। ইঞ্জিনিয়ার যেভাবে খসড়া দিয়েছে সেভাবেই কাজ চলছে, তবে কাজের বিবরণী বোর্ড খুব তাড়াতাড়ি তারা লাগিয়ে দেবে। অপরদিকে তিনি আরও জানিয়েছেন, কাজ বর্তমানে স্থানীয়রা বন্ধ রেখেছে, পরবর্তীতে ইঞ্জিনিয়ার আসলে পুনরায় কাজ শুরু হবে। বালিগুড়া ব্রিজের মিস্ত্রি জানিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে তাদের খসড়া দিয়েছে সেভাবেই বক্স ব্রিজে কাজ হচ্ছে এবং স্থানীয়দের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। হ্যাঁ দাদা, এটা আমরা কাজটা অ্যাকচুয়ালি বন্ধ করি নাই। আমরা চাইছি যে ব্রিজটা হোক, কারণ আমরা এই ব্রিজের জন্য অনেক কষ্ট আমাদের করতে হচ্ছে। মানে এখানে যে ব্রিজ ২০১৭ সালে একটা ব্রিজ হয়েছিল, তো এই মানে ব্রিজটা ৬ মাস টিকেনি। ওই ব্রিজটা মানে ওই ৬ মাসের মধ্যে ভেঙে যায়, বুঝতে পারলেন। তারপরে আমাদের এই যে এইদিকে ৩-৪টা গ্রাম পঞ্চায়েতের লোকজন আছে, প্লাস গোয়ালপুকুরের লোকজন আছে। মেন রাস্তা কিন্তু এইটা, হ্যাঁ, চাকুলিয়া যাওয়ার। কিন্তু এই রাস্তাতে অনেক কষ্ট করার ফলে ভেঙে যায়। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ২০১৭ যে বিগুলো ভাঙা হয়েছে, ভেঙে যায়। এখন যে এই ব্রিজটা করছে, তো এটা ব্রিজ না আসলে কালভেট আমরা তো বলতে পারছি না। কিন্তু এখানকার যে ঠিকাদার বা মানে কাজ করছে যারা আছে, ওদেরকে বলছি কি যে এখানে যে আপনারা কাজটা করছেন, তো এর বাজেট কত এবং এর মানে এস্টিমেটটা কি আছে, কিভাবে ব্রিজটা হবে। আপনারা ৮-এর রড দিয়ে যে আপনারা যে ব্রিজের পায়া খাড়ো করছেন, তো ৮-এর রড দিয়ে তো কেউ বাড়ির পিলার খাড়ো করে না। আর আপনার এখান দিয়ে মানে মেন রাস্তার যে পায়াটা খাড়ো হচ্ছে ৮-এর রড দিয়ে। আপনারাকে আমি ৮-এর রড দিয়ে এই যে প্রমাণ দেখিয়ে দেবো। তখনও এই যে বাধা দিয়েছিলাম যে ৮-এর রড দিয়ে, ৮-এর রড দিয়ে আপনারা কেন ব্রিজটা করছেন। তো ওরা বললো ঠিক আছে, আমাদের যে সিস্টেমে আমাদের আছে আমরা ওই সিস্টেমে করব। যে ঠিক আছে আপনারা করেন, কিন্তু এখানে বোর্ডটা দেন, এস্টিমেটটা টাঙেন, দিয়ে কাজ করেন। হ্যাঁ, 10 দিন বলা গেছে, 10 দিন বলা গেছে, বোর্ডের কথা বলা গেছে কি আপনারা বোর্ড অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা করেন। কিন্তু আমাদের কথা যখন কর্ণপাত দেয়নি, তখন আমরা গতকালকে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম। কালকে এসআইআরের যে মিটিং হচ্ছিল, এসআইআরের নিয়ে ওই যে নামগুলো যে খসড়া তালিকায় বাদ গেছে, তো ওইখানে আমরা বিডিও সাহেবকে না পাওয়ার কারণে আমরা রিসিভ ফাইলে আমরা লিখিত অভিযোগ দিয়ে এসেছি যে এটা তদন্ত করে সঠিক যেন কাজটা হয়, এটাই আমাদের দাবি। সেটা এখনও অবধি বলা যাচ্ছে না, খুলাসা নেই যে কাজটা আসলে কত টাকার। আমরা চাইছি যে কাজটা কত টাকার এবং কাজটা কি সিস্টেমে আছে, ওই সিস্টেমে যেতে হোক, মানে ভালোভাবে মজবুতভাবে হলে আমরা যাতে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে পারি। হ্যাঁ, না আমরা ওরাকে বলছি কি যে আপনারা সিস্টেমটা ওই শিডিউলটা দিয়ে দেন, বোর্ডটা টাঙিয়ে দেন, আর যেই সিস্টেমে কাজটা আছে ওই সিস্টেমে আপনারা কাজটা করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমার নাম হচ্ছে আব্দুল হাকিম। আমি এই বালাঞ্চা গ্রামের, আমার ওয়াইফ মেম্বার। ব্যাপারটা হচ্ছে, দেখেন আমাদের এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, জনসাধারণ কিন্তু এদেরকে আজকে না হলেও যেদিন ব্যাপার হচ্ছে, জনসাধারণ আজকে এদেরকে
না হলেও 10 দিন থেকে সওয়াল জবাব করছে। যখন থেকে কালভার্ট কাজ শুরু হয়েছে ব্রিজের তখন থেকে সওয়াল করছে যে ড্রয়িংটা কোথায়, কত রোডের কাজ আছে, কিন্তু না আজ অব্দি ওরা কোনো বোর্ড লাগাচ্ছে, না আজ অব্দি ড্রয়িংটা কাউকে দেখাচ্ছে। পাবলিক আজকে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছে কি আমরা এইভাবে এখানে কাজ হতে দেবো না। জনসাধারণ অনেক দিন ধরেই বলছে, কিন্তু এরা জনসাধারণের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকে পাবলিক আসে ঝামেলা লাগাইছে, যেহেতু আমার গ্রাম বালিগুড়া, আর বালিগুড়ায় কালভার্টটা হচ্ছে, আজ অব্দি আমিও কোনো কথা বলিনি, যাক ভালো করে কাজটা হোক। আমরা কাজের কোনোদিন বিরোধিতা করি না, কিন্তু কাজটা ভালো করে হোক। এর আগে একবার এখানেই ব্রিজ হয়েছিল, সে ব্রিজটা 2017 যখন বান হলো, ব্রিজটা 6 মাসের মধ্যে ভাসে চলে গেল। এরকম ভালো ব্রিজ করেছিল কি 6 মাসের মধ্যে ব্রিজটা ভাঙে চলে গেল এখান থেকে। তাহলে আমরা চাচ্ছি যে আবার ওই রকম যেন না হয়। আজকে একটা ব্রিজ হচ্ছে, এদিক দিয়ে না হলে কমপক্ষে আপনার শাহপুর গোয়ালপুকুর, শাহপুর 1-2 আর গোয়ালপুকুরের মেন যোগাযোগের রাস্তা, এই রাস্তা মেন যোগাযোগের আমাদের। আর এই রাস্তার যদি এরকম অবস্থা হয়, 16 চাকা 18 চাকা গাড়ি যায় এদিক দিয়ে, আর 8 mm রোড দিয়ে কি করে এখানে কাজ হয়? দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দুর্ভাগ্য এটা কি আমরা একটা ঠিকাদারকে এমএলএ করেছি এখানে। আমরা যে এই ঠিকাদারকে এমএলএ করাতে আমরা আজকে যে কোনো কথা রাখলে ও ঠিকাদার হিসাবে গল্প করছে, কোনোদিন এমএলএ হিসাবে গল্প করছে না। যে ঠিকাদার, আমি তো বলছি এখানে মিনাজুল আরিফিন আজাদ, উনি ঠিকাদার আছে, আজ অবধি কোনো বোর্ড দেখাচ্ছে না, কোনো শিডিউল দেখাচ্ছে না। আর ঠিকাদার কে আছে নামটাও এখানে সামনে আসছে না। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা কথা বলতে চাচ্ছি যে জেনুইন যেটা শিডিউলে কাজ আছে সে কাজটা হোক, ইঞ্জিনিয়ার আসুক, আসে বসুক, আর ঠিকাদার কে আছে ও সামনে আসুক, সামনে আসে কাজটা আমাদেরকে বুঝাই দুক যে যত রোড আছে সেটা কাজ করুক। কেন আজকে একটা স্কিম করে এই 2017 রোড পুলটা ভাসে গেল, আবার আমাদেরকে 9 বছর এইভাবে যাতায়াত করতে হলো। 9 বছর পরে আবার একটা আমরা ব্রিজ পেয়েছি, তাতে এরা কি করছে আমরা বুঝতে পারছি না। একটা জিনিস আমরা ভালো করে বুঝতে পারছি যে কিছু লোকের এখানে কাটমানি আছে, যে কাটমানিটা ভালো করে বুঝে নিতে পারে, কিন্তু পাবলিকের কাজ নিয়ে কোনো এদের অসুবিধা নাই। আমরা খুব জানি এখানে যেভাবে এরা কাটমানি ব্যবস্থা করছে। আমরা চাচ্ছি যে জেনুইন যেটা কাজ আছে কাজটা হোক। এখন এখানে পেটিকোন্টের ঠিকাদার আছে না কি ঠিকাদার আছে, সাদ্দাম নামে একজন আছে, পাবলিক ওকে সওয়াল করলো যে কত টাকার স্কিম আছে, উনি বলছে 2 কোটি টাকার স্কিম আছে। ওইভাবে পাবলিককে চিরিয়ে কথা বলছে। আমি বলছি কত টাকার স্কিম আছে তোমার মুখে শুনলে তো হবে না, 2 কোটি আছে না 2 লাখ আছে, তুমি বোর্ড লাগাও, শিডিউল দেখাও, তুমি কাজ করো, পাবলিক নিজের কাজ বুঝে নেবে। এটা কারো পার্সোনাল টাকা না। কেউ যদি বলে আমি টিএমসির তরফ থেকে করছি, কেউ বলে আমি কংগ্রেসের তরফ থেকে করছি, এটা ভুল বার্তা। কিন্তু এটা পাবলিকের, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে মাতব্বরি কেন করবে কেউ পলিটিক্যাল আসে? আমাদের একটাই দাবি, রোড যেভাবে এখানে আমাদের যাতায়াতের সংখ্যা আছে, ব্রিজটা মজবুত করে হোক। 2017 মতন যদি ব্রিজটা আমাদের ভাসে না যায় সেটা ব্যবস্থা হোক। আপাতত কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার সে যতক্ষণ বুঝাই না দিচ্ছে। আমি বলবো এখানে এই যে ঢালাই হয়েছে, ওই ঢালাইয়ের মধ্যে 8 mm আর 10 mm রোড দিয়ে কাজ হয়েছে। কোন ব্রিজে আজ অব্দি 8 mm 10 mm দিয়ে কাজ হচ্ছে? আজ সামান্য একটা গরিব লোক কাজ করে 16 mm রোড দিয়ে কাজ করছে, একটা সামান্য একটা পিলার দিলে 16 mm দিয়ে করে, যে ফিউচারের জন্য আমি থাকতে পারি এই বাড়িটাতে। আজকে এটা ব্রিজ হচ্ছে 8 mm আর 10 mm রোড দিয়ে। আমরা এটা দুর্ভাগ্য আমাদের কে এরকম ঠিকাদার আমাদের এখানে আছে, আর এরকম বিধায়ক আমাদের এখানে আছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি থাকলে আর ইঞ্জিনিয়ার আমাদেরকে কাজ বুঝায় না দিলে আমরা কাজ করতে দেবো না। এটা জনসাধারণ আমাদের ডিমান্ড আছে। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি বালিগুড়া গ্রামের নিবাসী। কি নাম? মোহাম্মদ সাদ্দাম। বলছিলাম এটা কত টাকা, কি বলছেন? কত টাকার কাজ এটা? এটা প্রায় ওই 40 লাখের কাছাকাছি কাজ আছে। বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা অভিযোগ যে নিম্নমানের কাজ হচ্ছে, কি বলবেন? এবং আমি বোর্ড লাগানো নেই। হ্যাঁ, বোর্ড লাগানি, আমি বোর্ড বানাতে দিয়েছি, বোর্ড লাগাইনি, কালকের মধ্যে বোর্ডটা লাগাই দেবো। আর নিম্নমানের কাজ করার কোনো ইয়ে নেই। আমার শিডিউলে যেটা আছে, আমাকে যে ইঞ্জিনিয়ার শিডিউল দিয়েছে ওইভাবে আমি কাজ করছি। কালকে ওই ইঞ্জিনিয়ার সাহেব আসতে চাইছে, পাবলিক যে অভিযোগ করছে ওরা আসবে, পাবলিকও আসবে, ইঞ্জিনিয়ার সাহেব কালকে আসবে, ওরা বুঝে নেবে যে আমি যে আমি লাগাইছি ওর শিডিউল ওটা আছে কি না ও দেখে নেবে, বাস হয়ে গেল। কোনো রকম মানে না কিছু নেই, যেটা আমার শিডিউল দিয়েছে বোর্ড বানাতে আমি দিয়েছি। হ্যাঁ, ড্রয়িংও আমার কাছে হাতে ড্রয়িং আছে। পাবলিক যদি চায় আমি ড্রয়িং দেখতে চাইছি, ওরা ড্রয়িং বুঝতে পারে না। হ্যাঁ, যে আমি বলছি ড্রয়িংটা নেন, আপনারা দেখেন কি ড্রয়িং আমার কী আছে, ওরা দেখতে চায় না। আর দেখছে না তো আমি কিছু করতে ঝাড়া করতে আর ই করে কাজিয়া করে লাভ নেই। আর কালকে ইঞ্জিনিয়ার সব আসতে চায়, ওরা থেকে পাবলিক আসবে, দেখে নিবে, বাস হয়ে গেল। আজকে কি কাজ বন্ধ করে আজকে বলে কাজ করতে দিব না বলে বলছে। মোহাম্মদ সাদ্দাম। আপনি কি করেন? আমি ওই কাজের মিস্ত্রি আর কি। হ্যাঁ। আমার নাম হচ্ছে সুবান, আমি চোপড়ার। মানে এটা কোথায় আপনার কাজ হচ্ছে? এই কাজটা বালিগড়া মোড় ব্রিজটা বানাচ্ছি। হ্যাঁ, এটা সাধারণত কি কাজ হচ্ছে? এটা বক্স ব্রিজ হচ্ছে, এটা 2x2 বক্স ব্রিজ। হ্যাঁ, বক্স ব্রিজে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে হিসাবে আমাদেরকে ড্রয়িং দিয়েছে সেই অনুযায়ী আমরা করতেছি। পাবলিক অভিযোগ করছে, তো এবার পাবলিক অভিযোগ করেছে, ইঞ্জিনিয়ার সাহেব আসবে, পাবলিককে দরকার পড়লে বুঝাই দিয়ে কাজ হবে। তাদের অভিযোগ যে একটু নিম্নমানের রডগুলো না কমজোরি দিচ্ছে। না, যা রড আছে আমরা তাই করতেছি ওখানে, কোনো হ্যাঁ শিডিউল অনুযায়ী আমরা কাজ করতেছি। ওখান থেকে একটা রড এদিকে করি না আমরা। কাজ বন্ধ রেখে হ্যাঁ, বন্ধ রাখা আছে, কালকে সাহেব আসবে বুঝিয়ে দিবে।
এই যে দেখেন, এই যে সলা বের হচ্ছে, দেখেন এটা হয়তো সলার মতো কি দেওয়ানো আছে এখানে। আর এই সারিয়াগুলো তো দেখছেন কি যে আপনার যেগুলো তো রিং করছে, পিলারের রিং করছে মানে বাড়ির কাজ করলে, সেই সারিয়াগুলো দিয়ে এখন রড খাড়ো করেছে। এই যে দেখেন না, এই যে দেখেন, এই যে দেখেন। আর এখানে হাইটটা কমপক্ষে আরও 2 ফুট বেশি হতো এই হাইটটা। আর এই যে দেখেন না কি বের হচ্ছে এগুলো। আমরা এসছি 2017-তে একটা ব্রিজ হয়েছিল, 2017-তে ব্রিজ হলো, 2017-তে 6 মাসের মধ্যে ভেঙে চলে গেল। আবার আমরা 8-9 বছর পরে আমরা এই যে ব্রিজের কাজ হচ্ছে, তা আমাদের এখানে অভিযোগ কি ব্রিজটা আমরা ভালোভাবে কাজ হোক, তার জন্য আমরা এখানে এসছি। না তো আবার যদি ভেঙে যায় তাহলে মানুষ কত সমস্যার পরে। গোয়ালপুকুর 1 থেকে নিয়ে চাকুলিয়া যাওয়ার, ডালকোলা কানকি যাওয়ার মেন রাস্তা কিন্তু এটা। আর আমাদের শাহপুর 1-2 মানে এদিকে যতটা পুরুর দিকে হয় মেন রাস্তা এটা। আর এই রাস্তা দিয়ে 10 চাকা, 12 চাকা, 16 চাকা, 18 চাকা সব চলে এই রাস্তা, মেন রাস্তা এরকম রাস্তা। আর এইভাবে কাজ করছে, আবার 6 মাসের মধ্যে ভেঙে পড়ে যাবে। তার জন্য আমরা চাইছি কি কাজটা আমাদের যেভাবে ইয়েতে মানে শিডিউলে আছে, ড্রয়িং আছে, সেভাবে মানে কাজ হোক আর কি, আমাদের অভিযোগ এটা। বোর্ড আমরা 10 দিন থেকে বলছি কি তুমি বোর্ড টাঙাও, আমরাকে ড্রয়িং দেখাও, আমরা ড্রয়িংভাবে যেভাবে আছে তুমি কাজ করো। তার জন্য আমরা এটা এসেছি কি এখন অবধি 10 দিন থেকে বলে বোর্ড টাঙানো হয়, 10-15 দিন থেকে বলে।